উন্নয়ন বলতে প্রথমে মানুষ বুঝে তার ন্যূনতম বেঁচে থাকার জন্য যে সুবিধাগুলো এগুলো যাতে খাবার করে। এক্ষেত্রে আমরা মানুষের যে রুজি রোজগারের ব্যবস্থা সেটা তো অটোমেটিকলি যার মাধ্যমে এমনি হয়ে যায়, এগুলো সরকারও বেসিক্যালি কিছু করতে পারে না। আর আমাদের পটিয়ার উন্নয়নের জন্য বিশেষ করে আমার দৃষ্টিভঙ্গি হবে, অনেক লোক এখন বেকার হয়ে গেছে যারা আগে চাকরিতে ছিল। এটা বর্তমান আমাদের মধ্যে একটা সামাজিক পরিমণ্ডলে প্রেশার যাচ্ছে এগুলো নতুন কর্মসংস্থান করার জন্য। এটার জন্য যেহেতু এরশাদ সাহেব আগে বলেছিল 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। গ্রামের উন্নয়ন বলতে দেশের উন্নয়ন, আমরা শহর কেন্দ্রিক উন্নয়ন বুঝি। এখন গ্রাম যত বেশি ডেভেলপ হবে তত বেশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষ কর্মসংস্থানের জন্য যে কৃষির কথা বলা হচ্ছে, যে অনাবাদি জমি পানির অভাবের জন্য যেগুলো চাষ হচ্ছে না, আর যেগুলো অতিরিক্ত পানির জন্য চাষ হচ্ছে না, এগুলো সবসময় বলা হয়ে থাকে, কিন্তু উদ্যোগটা সীমিত, এটা সমাধান হয় না কখনো। বাংলাদেশের এখনও তো কৃষি নির্ভর। বিশেষ করে যেই কৃষকের কথা বলা হচ্ছে, কৃষিরা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা কৃষিকাজগুলো করে। আজকে ডেইরি ফার্মটা শিল্পপতি পুঁজিপতিরা হাত দিয়েছে, তার ডেইরি ফার্মটা অনেক স্বাবলম্বী হয়েছে। এক্ষেত্রে কৃষিক্ষেত্রে কিন্তু শিল্পপতিরা তেমন কোনো হাত দেয় নাই, যে কারণে আজকে যে কোল্ড স্টোর বলা হচ্ছে, আরও ব্যাপক আকারে কৃষি যন্ত্র নির্ভর ব্যবহারের জন্য যে উদ্যোগ, সেটা আসলে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র কৃষিরা এটা ব্যবহার করতে পারে না, পারার জন্য সাহসও নিতে পারে না, উদ্যোগও নিতে পারে না। এই জন্য বৃহৎ পরিসরের শিল্পপতিদের ইনভেস্ট করা দরকার, উদ্যোগ নেওয়া দরকার। এরা যদি কৃষি নিয়ে মাথা কামায়, যে পেয়ারা এই কচু, এটা কচুর জন্য বিখ্যাত, আমার ভাই বলেছিল একসময় কচুর গুড়ি কচু যেটা, এটা জন্য বিখ্যাত ছিল, পেয়ারার জন্য বিখ্যাত পটিয়া। তাহলে এই যে বিভিন্ন এমনি শাকসবজি যেগুলো, এগুলোর জন্য যে কোল্ড স্টোরের কথা বলা হচ্ছে, আরও ব্যাপকভাবে চাষাবাদের জন্য বলা হচ্ছে, অনেক অনাবাদি জমি যেগুলো আবাদি করার জন্য বলা হচ্ছে, এগুলোর জন্য আসলে আমাদের এমপির উদ্যোগ নিতে হবে। পটিয়ার টপ লেভেলে যারা অবস্থান করতেছে শিল্পপতির মধ্যে এবং প্রশাসনিক পর্যায়ে, তাদেরকে একত্রীকরণ করে তাদের মতামত নিয়ে তাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি যাতে পটি উন্নয়নের জন্য হয়। যে জায়গা আছে সেখান থেকে যাতে আমরা পটির জন্য মাথা কামে পটির জন্য অবদান রাখি, যার যে সুযোগ আছে। আসলে পার্সোনালিটি ছাড়া কোনো কিছু হচ্ছে না এখন। আপনি যতই বলেন না কেন, আপনার লেভেলে লেভেলে মানুষ থাকলে তাদেরকে ওই লেভেল থেকে তাদের সুযোগ সুবিধাগুলো পটিয়ার অবদানের সম্পৃক্ত করার জন্য এমপিকে উদ্যোগটা নিতে হবে। আমার মনে হয় সে ব্যাপারে আমরা পটিয়ার সচেতন যারা আছে, আমরাও যাতে ওনাকে সাহায্য সহযোগিতা করি। আগামী দিনে পটিয়ার ঢাকায় হলেও অন্তপক্ষে পটিয়ার যারা এলিট শ্রেণীর আছে, সে শিল্পপতি, ব্যবসায়ী, প্রশাসনিক আমলারা আছে, প্রত্যেককে নিয়ে যাতে একটা গেট টুগেদার করে আমাদের এই পটিয়ার সম্ভাবনার জিনিসগুলো তাদের সামনে তুলে ধরে, যার যার কাছ থেকে যে অবদান রাখার সুযোগ আছে সেটাকে যাতে আমরা সম্পৃক্ত করে আগামী 5 বছরের জন্য যে নতুন সরকার আছে, সেই সরকারকে যাতে আমরা পটিয়ার উন্নয়নের জন্য দৃষ্টি নিবদ্ধ করতে হয়, সেই উদ্যোগটা নেওয়া আমার এমপির মাধ্যমে আমার মনে হয় ভালো হবে। আর বিশেষ করে যে মাদকের কথা বলা হচ্ছে, এটা আমরা সবাই জানি, এটা প্রশাসন চাইলে এক নিমিষে হয়, প্রশাসনের ছত্র ছায় এগুলো হচ্ছে। মাদকটা কিন্তু প্রশাসন চাইলে বন্ধ এমনি করতে পারে, কিন্তু করবে না। আমাদের যারা রাজনীতি, যারা থানা ডিলিং করি, এখন বিএমপির অনেকে তারা ডিলিং করবে, তাদের দুঃসাহস এগুলো হয়। আগে এগুলো হয়েছিল, এখন এগুলো হবে। এগুলো বন্ধ করার জন্য আমাদের সামাজিক সচেতনতা। আমার পাশে একজন মাদক ব্যবসায়ী আছে, আমি চিনি, আমি তাকে কোন কী করতেছে না, বরঞ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছি। নিরাপত্তা বলতো আমি সাপোর্টে বলবো। এই মাদক ব্যবসায়ী আমি জানি, যে মাদক সরবরাহ করে, মাদক কাজ কারবার করে, আমাদের সমাজের থেকে কোনো উদ্যোগ নাই। উদ্যোগ না নেয় মানে ওকে সাপোর্ট করা, ওনাকে সহযোগিতা করা। এই যে সামাজিক মণ্ডল আমাদের ইউনিটটা ভেঙে গেছে, এই জন্য আমরা সাহস করতে পারি না। হয়রানির জন্য, প্রশাসনিক হয়রানি, দলীয় হয়রানি, এগুলোর জন্য আমরা কেউ সামাজিক যেই ইউনিটি সেটা ভেঙে গেছে, আমরা কেউ ঝুঁকি নিতে চাচ্ছি না। আজকে প্রশাসন প্রত্যেকটা পর্যায়ে আমাদের এই যে জনগণের সামান্য কিছু সহযোগিতা, এগুলো আমরা হইতে অনেক হয়রানি হচ্ছি। আমার কাজটা একদিনে হওয়ার দরকার, সেটা 1 মাস, একদিনও 2 মাসও হচ্ছে না। প্রশাসন সেই সাপোর্টটা আমরা পাচ্ছি না। এই জিনিসগুলো এমপি সাহেব কীভাবে নিয়ন্ত্রণ করবেন, তদারকি করবেন, সেই জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা করা দরকার। আশা করি
আমরা আগামী দিনে পটিয়ার একটি শান্তি শৃঙ্খলা যেই পর্যটনের কথা বলেছেন, পর্যটন আমরা আরেকটা জিনিস যে আমাদের পাহাড়ে বিশাল গ্যাস এবং তেলের সম্ভাবনা রয়ে গেছে। এটা কিন্তু বারবার বলা হয়, অনেক প্রতিবেদন হয়, অনেক উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। কেন হয় না? অন্ধকারে থেকে যাচ্ছে। সদ উদ্যোগ নেওয়ার পরও বিশাল সম্ভাবনাময়ী আমাদের খনিজ সম্পদ রয়েছে পাহাড়ি অঞ্চলে। আবার পর্যটনের জন্য ওইদিকে বাঙ্গাল হালিয়া থেকে রাঙ্গুনিয়া নিয়ে ওই ফরেস্ট ভূমিতে আমাদের হাইদগড় ওইদিকে পর্যটনের অনেক সম্ভাবনাময়ী এলাকা রয়েছে। আমাদের কর্ণফুলী আমাদের কাছে, কর্ণফুলীর সাথে আমাদের কুইগ্রাম বেল্লাফাড়া যেই খালটা, বিশাল খালটা আছে, ওগুলো নিয়ে এখানে অনেক পর্যটন এলাকা হতে পারে। এদিকে এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয়ে যাচ্ছে এখন। ইন্ডাস্ট্রিয়াল এলাকার কারণে আমাদের এই পানির যে সমস্যা, ওটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার কারণে হচ্ছে। ভূগর্ভস্থ পানির যে সমস্যার কথা আমরা বলতেছি, আমাদের বিসিক আছে, বিসিকটাকে ডেভেলপ করা এখনো হয় নাই। অনেক কিছু এখন বিসিকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে শিল্পনগরী গোটা ওটা দরকার, এগুলো ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। বিসিক অনেক পুরনো বিসিক, তাহলে এখানে আরও অনেক কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র শিল্প কারখানা নেওয়ার উদ্যোগ নিয়ে যেতে পারে। বিশেষ করে এই পাবলিক কোনো বিশ্ববিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামে নাই। অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সবগুলো চট্টগ্রামে, উত্তর চট্টগ্রাম কেন্দ্রিক। এতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে নেই। একটা ট্রেনিং ইনস্টিটিউট দরকার পটিয়ার মধ্যে। এই যে পশ্চিম পটিয়া শান্তিরহাট কেন্দ্রে একটা পৌরসভা দরকার। শান্তিরহাট আজকে অনেক বড় একটা কী হয়েছে, ওইদিকে 5টা ইউনিয়ন নিয়ে ওইদিকে একটা পৌরসভার আমরা সামনে উদ্যোগ নিতে পারি শান্তিরহাটের মধ্যে। এবং ওইদিকে শান্তিরহাটের ওইদিকে একটা পলিটেকনিক ইনস্টিটিউট করার জন্য বেসরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু জায়গা জমি করা হয়েছে। ওইদিকেও মানে পলিটেকনিক ইনস্টিটিউট একটা নিলে আমাদের ছেলেদের মধ্যে লেখাপড়ার আরও মান ভালো হয়, মান ভালো হয়। বিশেষ করে একটা পাবলিক বালিকা আছে আর একটা পাবলিক উচ্চ বিদ্যালয় রাতালি আজকে বোর্ড স্কুলে যে দ্বন্দ্বের কারণে হচ্ছে না। মানে এখানে না হলে ধর একটা সরকারি স্কুল করার উদ্যোগ নেওয়া হয়, সেটা পশ্চিম পটিয়া দেওয়া হোক, শান্তিরহাট হোক, সমস্যা নেই। একটা বালক সরকারি উচ্চ বিদ্যালয় পটিয়ার মধ্যে হওয়া দরকার। যেহেতু পটিয়াটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের রাজধানী, প্রত্যেকটা অঞ্চলের মানুষরা পটিয়ায় ব্যবসা বাণিজ্য বাজার সাজার করার জন্য আসে। আমাদের অবস্থাপন্ন যারা তারা শহরে চলে যায়। একটা ব্র্যান্ড ভালো মানের ব্যবসা করার জন্য এখানে আমরা গড়ে উঠতে পারতেছি না, কারণ আমাদের যারা অবস্থাপন্ন তারা ব্র্যান্ডের মার্কেট করার জন্য শহরে চলে যায়। শহরে যাতে আমাদের দূরত্ব কম হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য প্রসারতার আরেকটা বাধা হচ্ছে এটা। আমরা যারা ভালো অবস্থাপন্ন শ্রেণীর লোকেরা আছি, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতে চাই না, আমরা এখানে কেনাকাটা করতে চাই না, আমাদেরকে ওখানে চলে যেতে হয়। কিন্তু পটিয়ার বলখালির অনেক অঞ্চল, চন্দনাইশের অনেক অঞ্চল, আনোয়ারের অনেক অঞ্চল আমাদের এখানে ব্যবসা করার জন্য আসে, মার্কেটিং করার জন্য আসে। ওদের সেই আমাদের তুলনামূলক উন্নত অবস্থা ভালো আছে, সেই জন্য এটাকে আরও ভালো করা যায়। আমি বলবো ঝুঁকি নিয়ে আমাদের যারা শিল্পবিদ্যার বড় পয়সাওয়ালারা আছে, পর্যটনের জন্য বিনিয়োগ করা, ব্যবসার জন্য যারা আমাদের এখানে অবস্থাপন্ন মানুষের সাথে চিটাগ না গিয়ে এখানে ব্যবসা করে, তাহলে দেখবেন সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বলখালি থেকে আরও অনেকে এখানে এসে ব্যবসা করবে, এখানে আসার জন্য কিনবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।